আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হলো জিমি ভ্যালেন্টাইন। এটি একটি শর্ট স্টোরি, ছোট গল্প, এবং এই গল্পের লেখক হলেন ও হেনরি, যার আসল নাম হলো উইলিয়াম সিডনি পোর্টার। প্রথমেই এই গল্পের যে চরিত্র, যে ক্যারেক্টারগুলো, সেগুলো জেনে নেব। প্রথম ক্যারেক্টার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, যে কিনা একজন প্রধান চরিত্র, সুন্দর একজন যুবক, যে কিনা খুব দক্ষতা অর্জন করেছে সিডেল চুরি করতে, অর্থাৎ বড় বড় ব্যাংক ডাকাতি করে। তারপরে রয়েছে বেন প্রাইস, ইনি হলেন আহ, একজন প্রখ্যাত গোয়েন্দা, অ্যান ইমিনেন্ট ডিটেকটিভ। তারপরে রয়েছে অ্যানাবেল অ্যাডামস, এটি হলো একটি মেয়ে সুন্দরী মহিলা, যার প্রেমে পড়ে আমাদের জিমি ভ্যালেন্টাইন। তারপরে রয়েছে ওয়ার্ডেন। ওয়ার্ডেন হচ্ছে সেই জেলখানার কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত ব্যক্তি। তারপরে রয়েছে মিস্টার অ্যাডামস, ইনি হলেন অ্যানাবেল অ্যাডামসের বাবা। তারপরে রয়েছে অ্যানাবেল অ্যাডামের বোন, সিস্টার্স, এবং অ্যানাবেল অ্যাডামসের সিস্টার্সের দুটো মেয়ে। প্রথম হচ্ছে মেয়ে এবং অপরজন হচ্ছে আগাথা। তো চলো শুরু করি। গল্পের সূচনা হয় একটা জেলখানা থেকে, যে জেলখানায় আমরা দেখতে পাবো জিমি ভ্যালেন্টাইন তার জুতোর উপরের দিকগুলো সেলাই করছে, এবং তাকে সামনের অফিসে নিয়ে যাওয়া হলো। এবং প্রধান আহ, যে জেলখানার প্রধান যে কোষাধ্যক্ষ, তিনি বললেন যে তার ছুটি পেয়েছে আগামীকাল সকালে। সে আশা করেছিল যে বেশি দিন জেল খাটবে না, কিন্তু সে 10 মাস অতিক্রম করেছিল, 4 বছরের জেলের। এবং সেখান থেকে সে বেরিয়ে চলে যায় একটা রেস্টুরেন্ট। সে রেস্টুরেন্টে তিনি চিকেন খান, ওয়াইন খান, সিগারেট খান, যে সিগারেট খুব দামি, যেটা জেলখানা থেকে পেয়েছিল তার থেকে। সেখান থেকে জিমি ভ্যালেন্টাইন চলে যায় ট্রেনে করে তার ক্যাফেতে। ক্যাফের পিছন দিকে তার বাসায় দেখে তালা খুলে, যে তাকে সে যখন ত্যাগ করেছিল সেই ঘরটি ঠিক সেই অবস্থায় রয়েছে। সেই ডিটেকটিভের কলারের বটম পেয়েছিল, আরো যা যা দিকে। এবার তারপরে সে কিন্তু সেই জায়গা ত্যাগ করার পরে সে কিন্তু একটা নতুন জায়গায় চলে আসে, এলমোর বলে জায়গাটি। এবং সেই জায়গায় কিন্তু সে একটা মেয়েকে দেখে, একটা মহিলাকে দেখে, এবং এখন তার পরনে খুব সুন্দর পোশাক রয়েছে, এবং তিনি তার নাম পরিবর্তন করে, তার নাম রাখে র্যালফ ডি স্পেন্সার। কেন না, মেয়েটিকে দেখে তার জীবন পরিবর্তন হয়ে যায়। সে আগের জীবনকে ত্যাগ করে নতুন জীবনে প্রত্যাবর্তন করে। একটা মিথোলজিক্যাল বার্ড রয়েছে যার নাম হচ্ছে ফিনিক্স। সেই ফিনিক্স পাখির মতো তার জীবনকে সে রূপান্তর করে। সেই মেয়েটির সাথে সে পরিচিত লাভ করে, সেখানে সেই এলমোরে নতুন স্টোর খোলে, দোকান খোলে, জুতোর দোকান। এবং তার বন্ধুকে বলে যে তার যে যন্ত্রগুলো রয়েছে ডাকাতি করার, সেই যন্ত্রগুলো কিন্তু তাকে দিয়ে দেবে। এবার বিবাহের দিনও ফিক্সড হয়ে যায়, এঙ্গেজমেন্টও হয়ে যায়। একদিন কিন্তু জিমি ভ্যালেন্টাইন তার যন্ত্রপাতিগুলো নিয়ে আসে, কেনাকাটা করবে, এবং সেই যন্ত্রপাতিগুলো
তার বন্ধুকে দিয়ে দেবে। এবার তারা ব্যাংকে পৌঁছায়। ব্যাংকে গিয়ে কিন্তু অ্যানাবেল সিস্টারের যে দুই মেয়ে, প্রথম মেয়েটি কিন্তু দ্বিতীয় মেয়েটিকে কি করে না, নতুন ভল্ট লাগিয়েছিল, সেই ভল্টে কিন্তু বন্ধ করে দেয়। এবার কিভাবে খুলবে, খোলার কোনো পথ নাই। এবার কিন্তু জিমি ভ্যালেন্টাইন বলে যে নিজে মনে মনে বলে যে তাকে তার আসল রূপ দেখাতে হবে, কারণ এখানে তার যে বাস্তবতা সেটা তাকে বুঝতে হবে। এখানে দুটো জিনিসের বিষয় আসছে। প্রথমটা হচ্ছে মেয়েটিকে উদ্ধার করা, বাঁচানো, এবং মেয়েটিকে যদি উদ্ধার করে তাহলে কিন্তু সে যে অ্যাকচুয়ালি চোর ডাকাত সেটা কিন্তু প্রমাণিত হবে। এবার কিন্তু আমরা দেখতে পাবো যে তার যন্ত্রপাতিগুলো খুলে মেয়েটিকে উদ্ধার করে, এবং যে মেয়েটি সে ভোল্টে আটকা পড়েছিল তার নাম হচ্ছে আগাথা। এবং যে মেয়েটি একটা ভোল্টে ভরে দিচ্ছে সেটা হচ্ছে মেয়ে। এবং অবশেষে মেয়েটিকে উদ্ধার করে, মেয়েটি বা তার মায়ের কাছে ফিরে যায়। এবার আমরা দেখতে পাবো যে জিমি কিন্তু সে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে যে তার আসল পরিচয় তারা জানতে পেরেছে, এবং সে মনে মনে ভাবে যে এরা হয়তো, এই মেয়েটি হয়তো আমাকে আর বিয়ে করবে না। এবার সে যখন ব্যাংক থেকে বেরোবে, গেটের সামনে কিন্তু একটি মানুষকে দেখে, এবং সে হচ্ছে বেন প্রাইস, দ্য ডিটেকটিভ। এবার এখানে জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইসকে বলে যে চলো, কিন্তু বেন প্রাইস তাকে চিনতে ব্যর্থ হয়। এবার এখানেই কিন্তু গল্পটি শেষ হয়। তো এই গল্পের মাধ্যমে আমরা একটাই জিনিস উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম, জানতে পারলাম যে একজন মানুষকে একটা মেয়ে পরিবর্তন করতে পারে, এবং মেয়ে যদি ভালো হয় তাহলে ছেলেটিও ভালো হবে, আর যদি মেয়েটি খারাপ হয় তাহলে ছেলেটিও খারাপ। এই জন্য আমি মেয়েদের দোষ দিচ্ছি না, মেয়েদের সঙ্গে বলছি। তাহলে এখানে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং কমেন্ট করতে ভুলো না।